ইমামে হাসান পা কেমন করে দুনিয়া থেকে বিদায় হচ্ছে শোনো গো মা। ও গো মা, আজকের জীবনে যদি শুনেন গো মা, সারা জীবন মনে রাখবেন গো মা, যেদিন ইসলামের ভিতরে কত কষ্ট না করেছে গো মা। ও গো মা, এইদিকে পানি আনতে চলে গেছে, আর বড় বিবি যেন আপনার নবী পাকের মাজার জিয়ারত করতে, যেন আপনার চলে গেছে নবী পাকের মাজার জিয়ারত করতে গো। আমার নবী পাকের মদিনা মুনওয়ারা জিয়ারত করতে গেছে গো। আর জিয়ারত করতে গিয়ে বাবা বাড়িতে ফাঁকা, এইদিকে বোনকে ডাক দিচ্ছেন, বোন জয়নব, ও বোন জয়নব, একটু পানি দাও না বোন, আমাকে পিপাসা লেগেছে বোন। বোন জয়নব বলতে আছে, দাদা গো, আমার দুটা ভাবি ছিল দাদা। ও গো দাদা, ওই দুটো ভাবি কোথায় গেছে গো দাদা? দাদা গো, আপনাকে একাই কেন রেখে চলে গেছে দাদা? তারা আসু, তাদেরকে আমি বলবো দাদা। দাদা গো, পানি আছে দাদা, তবুও তারা পানি কেন দিল না? বলতে আছে, বোন জয়নব, তোমার বড় ভাবি আমার নবী পাকের রওজা মোবারক জিয়ারত করতে গেছে, আর তোমার ভাবি টাটকা পানি আনতে গেছে, কিন্তু আমার হুলকুমখানা শুকিয়ে গেছে রে বোন, তাড়াতাড়ি করে আমাকে পানি দিয়ে দাও। বোনের মধ্যে সন্দেহ নাই গো, যে পানির ভিতরে বিষ আছে গো। দেখতে আছে বাবা, এই কথা বলতে বলতে বাবা গো, জানো কোন পানি আপনার কি বলে, কলসির গিটখানা যেমনই মারা ছিল তেমনই আছে গো, পানি খুলে দিয়েছে গো। আরে ইমামে হাসান পা যেমনই পানি পান করেছে, যে রাস্তা দিয়ে গেছে রে বন্ধু, ওই রাস্তা যেন কলিজা পর্যন্ত গেছে, কলিজা গুলো কেটে কেটে টুকরা হলো। ইমামে হাসান পা বলতে আছে, বোন আমাকে কি খাওয়ালে রে বোন, আমাকে কি দিলে রে বোন, তুমি আমাকে পিস দিলে নাকি বলো? দাদা গো, কেমন কথা বলছেন গো দাদা, আমি কেমন করে বুঝ দিব নিজের ভাইকে? বলতে আছে, বোনে রে, যে জায়গা দিয়ে পানি বহ চলে গেল ভাই, ওই জায়গা দিয়ে যেন কলজা খানা কেটে যায়। বলতে আছে, দাদা গো, আমি যেই কলসিতে পানি ছিল দাদা, মুখখানা বাঁধা ছিল গো দাদা, আমি ওই পানি খানা আপনাকে দিয়েছি গো দাদা। বেরাদার কথা চলছে গো, আর দোনো বিবি যেন বাড়ির দিকে প্রবেশ করলো। ইমামে হাসান পা বলতে আছে, বিবি আমার, ও বিবি, বিছানা থেকে আমাকে নামিয়ে দাও, আর মনে হয় দুনিয়ার পানি আমার কপালে আর নয়া। স্বামী গো, পানি খেয়েছেন কিনা বলো? বলতে আছে, বিবি পানি তো পান করেছি রে বিবি, কিন্তু মনে হয় বিষ পান করে নিয়েছে। বড় বিবি বলতে আছে, স্বামী গো, কি কথা বললেন স্বামী, আপনার কেন এই অবস্থা স্বামী গো? আমার ছোট যেন বোন কোথায়?
আপনার ছোট স্ত্রী কোথায় চলে আসে পানি নিয়ে, বলতে আছে ভাই পাগলি তোমাকে বলে গেলাম আমি পানি রেখে গেছি, এই পানি দিবে, তুমি কেন পানি আনতে গেছিলে? বলতে আছে বোন রে পানি চেয়েছিল আমি পানি দিনি, এই কারণে আমি পানি দিনি বোন, আমি তো স্বামীর সেবা করতে পাইনি। একটা দিন যখন সুযোগ পেয়েছিলাম আমি মনে মনে ভাবিলাম আমার স্বামীকে আমি টাটকা পানি পান করাবো। বলতে আছে বোন আমি তো ভাবতে পারিনি কোন দুশ্মন যেন পানির ভিতরে বিষ মাখাইয়া দিল। বাবা গো ইমাম হাসান পাককে বাবা বাইরে নিয়ে আসিল, আর বাইরে নিয়ে এসে গো ইমাম হাসান পাকের মুখের দিকে দেখছে গো, ভিতর থেকে যত কলিজা ছিল বাবা গো, মাংস গুলো ছিল বাবা, লারি ভুড়ি গুলো কেটে কেটে যেন বাবা বমির মাধ্যমে আপনার মুখের মাধ্যমে পড়ছে গো, জানো সবাই দেখতে আছে গো। বোন জয়নব দেখে বলতে আছে দাদা ও গো দাদা এই বিষ যে বিষ নয় দাদা, এই বিষের মধ্যে মারাত্মক জিনিস মিশিয়ে দিয়েছে দাদা গো, এবারে চলেন নানার রওজা পাকে দাদা। বলতে আছে বোন রে এবার আমি যদি চাই বোন কোনো কাজ হবে না রে বোন, এর কারণে আমি বুঝে গেছি রাত্রে স্বপ্ন দেখতেছিলাম বোন, আমার নানা আমাকে ডাকতে আছে ভাই ইমামে হাসান, আমি অপেক্ষা করতে আছি ভাই তাড়াতাড়ি করে চলে আসো, ও ভাই তুমি তাড়াতাড়ি করে চলে আসো বন্ধুরে। ইমাম হাসান পাক কান্না করতে আছে আর বলতে আছে বোনারে